আমি পাঞ্চাল রাজ দ্রৌপদীর কন্যা দ্রৌপদী। আমি জানি না আমার জন্ম কথা, যা রহস্যে আবৃত। শুধু জানি আমি যজ্ঞাগ্নি সম্ভূতা এক নারী। তবু পূর্ণ নারী হয়ে ওঠার হলো কোথায়? আমার না আছে শিশুকাল, না আছে কিশোরী বেলা। পূর্ণ যুবতী হয়ে যজ্ঞের আগুন হতে আবির্ভূতা আমি। আমার জন্মের প্রাক্কাল থেকে ধার্য হয়েছে শুধু প্রতিশোধ আর স্পৃহা মেটাতে। রূপে গুণে সমৃদ্ধা আমি পাঞ্চালী। আমার উপযুক্ত স্বামী নির্বাচনের জন্য প্রস্তুত হলো স্বয়ম্বর সভা। স্থির হলো লক্ষ্য ভেদ করেই আমায় অর্জন করতে হবে। এলেন কত রথী মহারথী, কিন্তু বিফল মনোরথে ফিরলেন সবাই একে একে। আর সফল হলেন শুধু একজন, ব্রাহ্মণবেশী পাণ্ডুপুত্র অর্জুন। গ্রহণ করলাম আমিও আমার বড় মাল্য পরিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাস খণ্ডাবে কে? পতিগৃহে প্রবেশ করতে না করতেই মাতৃ আজ্ঞায় আমি হলাম পঞ্চস্বামীর এক স্ত্রী। হ্যাঁ, আপনারাই তারপর ঠিক করলেন আপনাদের সহধর্মিণী হয়ে ওঠার প্রণালী। সঙ্গে করলেন কিছু বাধা নিষেধ আরোপ নিজেদের উপর। আর আমার জন্য ধার্য হলো এক স্বামীর গৃহে 1 বৎসর কাল যাপনের পর অন্য স্বামীর গৃহে পা রাখার আগে অগ্নি স্নান করে পুনর্বার আমায় কুমারিত্ব লাভ করতে হবে। আবারও 1 বৎসর, আবারও অগ্নি স্নান, আবারও 1 বৎসর। চমৎকার, চমৎকার আপনাদের বিচার। ভেবে দেখেছেন কখনো আমার কথা? মনে প্রাণে যখন আমি তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী, তখন আমার স্ত্রী রূপে প্রথম পেলেন অর্জুন নয়, অন্য কেউ। আমারই অন্য স্বামী ধর্মপুত্র যুধিষ্ঠির। আমার মনের খবর রাখেনি আমার পঞ্চস্বামীর কেউ একজনও। বারে বারে আমি সন্তানবতী হয়েছি, কিন্তু সবটা তো আমার কাঙ্ক্ষিত ছিল না। যখন ছুতে চেয়েছি অর্জুনকে, বক্ষলগ্ন করেছে অর্জুন তখন অন্য কোনো রমণীকে। এক নারী ছেড়ে অন্য নারীতে আসক্ত হতে সময় লাগেনি আপনাদের। আর আমি অরণ্যে রোদন করেছি আর প্রহর গুনেছি। হৃদয় আমার জ্বলেছে পুড়েছে বিপুল অন্তর্দাহে। শ্যামাঙ্গিনী কৃষ্ণা আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠা সুন্দরী নারী। নীল কমলে সুবাসে সুবসিত আমার তরুমন। এও এক বিড়ম্বনা মাত্র। এই বিড়ম্বনা থেকে আমায় রক্ষা করতে পারেনি আমার পঞ্চস্বামীও। ভরা সবাই দাঁড়িয়ে আমায় জানতে হয়েছিল আমি শুধুই নারী, আমি শুধু পুরুষের সঙ্গিনী। তাই পাণ্ডুপুত্ররা পাশা খেলায় নিজেরা হেরে আমাকে হারিয়ে দুর্মতি দুর্যোধনের কৃতদাস হয়ে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে গেছেন। কেন কর্ণের উপহাসও টলাতে পারেনি আপনাদের? ধর্মকথা আমি জানি না, তাই যখন এক বস্তা রজস্বলা আমায় কেশ আকর্ষণ করে টানতে টানতে এই ভরা সবাই নিয়ে আসে দুঃশাসন আর ওই দুর্যোধনের ইচ্ছাই আমার বস্ত্র হরণ করতে থাকে, তখন স্মরণ করেছি আমি আমার সখা কৃষ্ণকে। কৃষ্ণ নিজে বস্ত্র হয়ে বস্ত্র দান করেছে আমায়, লজ্জার হাত থেকে রক্ষা করেছে আমায়। আমি ভরত কুলবধূ। হ্যাঁ, আমি অভিশাপ দিচ্ছি এই দ্রুত সবাই দাঁড়িয়ে। যারা আমার অপমান নীরবে দেখলেন, তারা হস্তিনাপুরের পতনও দেখবেন। এছাড়া কি বা করার ছিল আমার? প্রকাশ্য রাস সবাই লাঞ্ছিত হয়েছি। চরিত্রহীনের লালসায় বিষে বিষাক্ত হয়েছি। আমার হাহাকার বাতাস হয়েছে ভারী। আর আমার পঞ্চস্বামী, তারা থেকেছে নিরুত্তর। শুধু তোমার বুক চিরে আমায় দেখতে ইচ্ছে করে খুব। তৃতীয় পাণ্ডব অর্জুন, আমার বাস কোথায়? বলো কোথায় আমার বাস?